দুপুরবেলা গরম ভাতের সাথে গরুর মাংস বেশ কিন্তু জমে যায় ব্যাপারটা। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দুপুরবেলা গরুর মাংস দিয়ে যদি সাদা ভাত হয় তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। আর সেই মাংস যদি হয় মেজবানি মাংস, মেজবানি গরুর মাংসের টেস্টই কিন্তু অনেক আলাদা। তবে আজকে আমরা এই মেজবানি মাংস কোথায় খেয়েছি চলো বলছি। আজকে আমরা এই মেজবানি গরুর মাংস, ডাল, ভাত, সাথে ছিল নানান রকমের ভর্তা। এই খাবারগুলো আমরা কোথায় খেয়েছি? এটা খেয়েছি আমরা গুলশান বাড্ডা মেজবান একটি রেস্টুরেন্ট ছিল। আমরা এর আগে কখনো ওখানে খাইনি, তবে আমরা ওখানে একটা কাজে গিয়েছিলাম। সেই কাজ সারতে সারতে আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল আর লাঞ্চ করার টাইমও হয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম মেজবান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তবে ওখানের এই মেজবান গরুর মাংসর স্বাদ কিন্তু একেবারেই অন্য রকম ছিল। আমার কাছে স্পেশালি সেটাই মনে হয়েছিল। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছিল। তবে রান্নাটা কিন্তু বেশ ভালো আমার মনে হয়েছে, তার কারণ অনেক জায়গায় খেয়েছি তো, কিন্তু আজকের এই গরুর মাংসটা একটু অন্যরকম স্বাদ লেগেছিল আমার কাছে, যে কারণেই আমাদের এই ভিডিওটি নেওয়া। তবে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে সাথে কিন্তু তারা আচার দেয়, আমের আচার দেয় সাথে। এই মাংসর সাথে আচার দিয়ে, আর এই মাংসের ঝোলটা এত বেশি মজা লেগেছিল, যা খাওয়ার মানে স্বাদটাই অন্যরকম বাড়িয়ে দিয়েছিল। আমাদের ভালো লেগেছিল, ব্যাস সে কারণেই ভিডিও করা। তোমরা সবাই ভালো থাকবে, দোয়া করবে আমাদের জন্য। আর আমাদের চ্যানেলটিকে যে যেখান থেকে দেখছো, দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলছি তোমরা আমাদের পেজটিকে ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে।